আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন সকাল 11টা বাজে আর আমি স্কুলে আজকে যাইনি ইয়ালিফকে দিতে। ওর বোনের সাথে গেছে, চাচাতো বোন। আর ওর বাবা ওরে আইনা দিয়ে অফিসে চলে গেছে। আমার পায়ে একটু ব্যথা, যার কারণে আমার যাওয়া হয়নি। তারপরে নিচে গেছি, নিচে গিয়ে যে সবজি নিয়ে আসছি, সবজি বলতে কি শাক নিয়ে আসছি। তো এই সিজনে মানে বৃষ্টি হইতেছে যে কয়দিন, এই কয়দিন আমার শাক একদম হয়ই নাই। তো আজকে কেন যেন মানে শরীরটা অসুস্থ, যার কারণে শাক দিয়ে ভাত খাইতে মন চাইছে। তারপর নিয়ে আসলাম। এই শাকটা কিন্তু লাল হবে না মনে হইতেছে দেখা। তো এরকম শাক ছাড়া আর কোনো শাক নেওয়ার সাথে যে আমরা নিয়ে আসছি দুইটা, আমরা লিফকে কাইটে দিছি, ভর্তা বানিয়ে দিছি কাসুন্দি দিয়ে, তো খাইতেছে। এখন এই শাকটা ভালোভাবে বাইসা নিব, যেহেতু বৃষ্টির দিন পোকা টোকা থাকতে পারে। ভালোভাবে বাইসা তারপরে রান্না করব। তো এইদিকে আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো অনেক মোটা মোটা করে কাটছি, দেখা যাইতেছে। তবে এইটা কষাইতে কষাইতে গলে যাবে, যার কারণে মোটা থাকবে না, মোটা থাকবে না। আর এই যে দেখেন কি মাছ করবো, এই যে দেখেন এখানে তেলাপিয়া মাছ ভেজে নিছি। তেলাপিয়া মাছগুলো আমার হাজব্যান্ড জীবিত একটা তেলাপিয়া মাছ আনছে, বড়, প্রায় 1 কেজির ওজনের বেশি। তো মাছটার এত বটি বটি করছে, মনে হয় যে আমি কোনো মাছ খাওয়াবো। তো বারবার আমি ওরা বলি যে তুমি এত ছোট ছোট কেন আনছো। ও ভালো মাছ আনছে, কিন্তু দেখেন আপনাদের আমি মাছটার পিসগুলো দেখাই যে কীরকম বটি বটি করছে। এই যে দেখেন এটা কিন্তু লেজের অংশটা দেখেন এইভাবে কাইটে দিছে। তারপরে এই যে পেটিগুলা দেখেন, এই যে পেটিগুলা কাটছে, এটা কিন্তু মাথার যে নিচের অংশটা, এই যে দেখেন সেইটা, মানে এত বডি বডি করে মাছটা কাটছে। ও দেখে আনতে পারে, মানে কাটার সময় দেখে নাই, ওনারা ওনাদের মতো করে আর কি কাইটে দিচ্ছে। তো মাছটা আমি ভুনা করবো, আর আমি আজকে ভাবতেছি যে চাপা শুটকির ভর্তাও করবো। তো লাল শাক ধুইতেছি, দেখেন লাল শাক 3 ধোয়া দিছি। তারপর পানি দেখেন কি পরিমাণ ময়লা, আর ধুয়ে ধুয়ে যে প্লেটের মধ্যে রাখতেছি। এখানে প্রচুর পরিমাণে বালি, লাল শাকের ভিতরে প্রচুর পরিমাণে বালি। দেখেন এখন আরও হয়তো 3টা 4টা ধোয়া দেওয়া লাগবে। আর আমি একটা রিলস করছি, সেখানে আমি একটা লাল শাক 2বার ধোয়া দেওয়ার পরে কী পরিমাণ কালো বালির পানিগুলো গেছে সেটা রিলসে হয়তো দেখতে পারছেন। তো এখন আবার ধুইতেছি, শুধু ময়লাই বার হইতেছে, ময়লাই বার হইতেছে। তো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বার হবে ততক্ষণ পর্যন্ত না ধোয়া শেষ করলে এগুলো খেতে কিন্তু কিসকিস করবে। দেখেন নিচে কত পরিমাণে বালি, দেখতেই পারছেন। তো আমি আবারও তো এই যে ব্লেন্ডারে আমি বানিয়ে ফেলছি শুটকির ভর্তা। এই ভর্তাটা আমি বাড়তাম পাটায়, কিন্তু আসলে সময় করতে পারতেছি না, শরীরটা বলছি যে যেহেতু ভালো না, এই কারণে ব্লেন্ডারেই করে ফেললাম। তো এই যে দেখেন একটু ছাবা ছাবা রাখছি, একেবারে মিহি করলে কিন্তু ভালো লাগবে না। তো খুব আঠালো আঠালো হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এই যে রাইস কুকারেও কিন্তু গরম গরম ভাত রান্না হয়ে গেছে। যে রাইস কুকারে গরম গরম ভাত রান্না শেষ। এখন সব কিছু গুছগাছ করে তারপরে ইয়াফিকে খাবার খাওয়ায়ে তারপরে নিজের খাবার খাবো। তো যে দেখেন ভর্তার লুকটা আবার দেখাই, বিচিগুলো একটু হয়ে গেছে, আরেকটা হয়তো ঘুরানি দিব যেন এইগুলো একটু মিশা যায়। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো সন্ধ্যাবেলা ছেলের জন্য নুডলস রান্না করতেছি, ছেলে বলতেছে নুডলস খাবে। তো বাসায় আজকে 2টা মেয়ে আসছে, আইসা বলতেছে যে এই যে মশলাটা নিয়ে যেতে, এটা নাকি অনেক ভালো, নতুন কোম্পানি। তো এটাই নুডলসে দিয়ে দেখলাম, তো খেয়ে দেখি কেমন হয়েছে, যদি ভালো লাগে আপনাদেরকে জানাবো। তো এটাই নুডলসে দিলাম, নিতে চাইছিলাম না, জোর করে দিয়ে গেলো, বলো রাখেন আপু, এটা অনেক মজা হবে। অনেকগুলো প্যাকেট ধরাই দিচ্ছে। মশলাটা দিয়ে নুডলস রান্না করে ফেলছি। আর দর্শকরা এখানে বসে আছে, ইয়াফি, আলিফ। তো আলিফের নাকি অনেক ক্ষুধা লাগছে, তা এর জন্য রান্না করে নিলাম তাড়াতাড়ি করে, দেখি ও খায় কি বলে। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চাদের ব্যবহার করার জন্য কিন্তু আমি স্টিলের পাত্রই ব্যবহার করি, কারণ এই যে একজন আছে এই জায়গায় যে দেখেন বসে রয়েছে, ওর জন্য স্টিলের গ্লাস, 2 ভাইয়ের জন্য স্টিলের গ্লাস, স্টিলের প্লেট, মানে আমরাও স্টিলের প্লেট এবং গ্লাস ইউজ করি এদের কারণে, কারণ দিনের মধ্যে 14 বার এরা ফালাইতে থাকে। এদিকে তাকাও, তুমি এটা খাবে? আম খাবে? ও আমাকে আম বইলা ডাকে, মানে এখনও মুখের কথা ফুটে নেই, আস্তে আস্তে আম, আব্বা, মামা, নানা এগুলো বলতে পারতেছে আর কি। তো বিসমিল্লাহ করে আমি একটু প্লেটে নিয়ে খেয়ে দেখি মশলাটা আসলে কেমন। ওইটা দিয়েই পুরো রান্না করছি আমি, কড়াই সহ এখানে নিয়ে আসছি। আসলে বেশি মানে পরিবেশন করতে গেলে আর কি আমারই আবার ধোয়া লাগবে, যার কারণে আর কি এত পরিবেশন করলাম না। বিসমিল্লাহ। মজা, ভালোই মজা হয়েছে। এখন আলিফ তুমি খাই বলো তো কেমন হয়েছে। কুলি দিয়ে নুডলস রান্না করছি আর ডিম দিয়ে সাদা মাটাভাবে রান্না করছি। তুই আলিফকে নিলাম, খাইতে দিলাম। আলিফ খাও তো দিই, মজা হয়েছে, ভালো লাগতেছে এই মশলাটা, মজা। আচ্ছা আপু আসলে আবার নিবনি। আলিফ কিন্তু 3-4 দিন ধরে অনেক অসুস্থ, খুবই অসুস্থ, ওর সেবা করতে করতে শেষ। ও একেবারে মানে এমন একটা ছেলে, অসুস্থ হইলে পুরো একবারে শরীর ছাইড়া দেয়। আবার এই যে ও কিন্তু শরীর ছাড়ে না, ও অসুস্থ হইলেও ওর ডিগবাজি চলতে থাকে। 2টা সম্পূর্ণ 2 রকম হয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।